ক্লান্তি কাবু করতে পারে না হামজা চৌধুরীকে। লম্বা ভ্রমণ শেষে ঢাকায় নেমেও তার মুখে লেগে আছে সেই চিরচেনা হাসি। বিমানবন্দর থেকে টিম হোটেলে যাওয়ার পথে সাংবাদিক ভক্তদের ভিড়। খুব বেশি কিছু না বললেও হাসি মুখে তাকিয়েছিলেন সবার দিকে। জাতীয় স্টেডিয়ামে 4 জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে এশিয়ান কাপ বাছাইয়ে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে জামাল তোপুরা। ভুটান সিঙ্গাপুর ম্যাচ খেলতেই হামজার আগমন। ভুটান ম্যাচে হামজার খেলা নিয়ে আছে অনিশ্চয়তা, কারণ দলের সাথে মানিয়ে নিতে হামজাকে পর্যাপ্ত সময় দিতে চান কোচ কাবরেরা। ভুটান সিঙ্গাপুরের বিপক্ষে 2 ম্যাচেই বাংলাদেশের জয়ের ব্যাপারে আশাবাদী হামজা। ঢাকায় নেমেই সাংবাদিকদের দুটো কথা বললেন হামজা। ভুটান সিঙ্গাপুরের বিপক্ষে ভালো সুযোগ আছে বাংলাদেশের। দুটো ম্যাচই বেঙ্গল টাইগার্স জয় পাবে ইনশাল্লাহ, আশা তারকা মিডফিল্ডারের। হামজা এবার ঘরের মাঠে অভিষেকের অপেক্ষায়। জাতীয় দলের হয়ে গেল 25 মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় তার। সেখানে দারুণ ঝলক দেখিয়ে নজর কাড়েন হামজা। ভারতের পর এবার ঘরের মাঠে পায়ের কারিকুরি দেখানোর পালা। ফুটবলে যে উন্মাদনা কিংবা জোয়ার, সেটার নেপথ্যে হামজা। জাতীয় স্টেডিয়ামে হামজার নান্দনিক ফুটবল শৈলী দেখতে মুখিয়ে হাজার হাজার ভক্ত। হামজাকে ঘিরেই ভুটান সিঙ্গাপুর পথের পরিকল্পনা বাংলাদেশের। মিডফিল্ডে প্লে মেকিং রোলে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন তারকা প্রবাসী ফুটবলার। বলের যোগান দেয়া কিংবা সতীর্থদের দিয়ে গোল করানোই হবে হামজার কাজ। ফাহমিদুল হামজার পর এবার সমিতের অপেক্ষায় সবাই। 3 তারকা ফুটবলারকে নিয়ে দেয়া হয়েছে 26 সদস্যের প্রাথমিক স্কোয়াড। ভুটান ম্যাচের দিন ভোরবেলা আসার কথা সমিতের। প্রীতি ম্যাচ মিস করলেও সিঙ্গাপুর ম্যাচ খেলবেন কানাডা প্রবাসী ফুটবলার। 10 জুন বাংলাদেশ ফুটবলের জন্য ঐতিহাসিক দিন। হামজা, সমিত, ফাহমিদুলকে দেখা যেতে পারে লাল সবুজ জার্সিতে। এমনটা হলে সেদিন নতুন এক বাংলাদেশকে দেখতে পাবে এশিয়ান ফুটবল।